আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন কি জানতে চান? জি, জি। আমি ফোন দিয়েছিলাম হচ্ছে কি আমার একটু আতঙ্কে ছিলাম তো এইজন্য র‍্যাবিস জনিত একটা সমস্যাতে। এখন হচ্ছে আমাকে গত আ আপনার ৭ মাসে আ ৭ মাস হচ্ছে আপনার ইয়াতে উম জুলাইতে। জুলাইয়ের ১ তারিখে আমাকে হচ্ছে বিড়াল আমার আঁচড় দেয়, আমার পালিত বিড়াল। তার শরীরে র‍্যাবিসের ভ্যাকসিন ছিল না আরকি। আচ্ছা, একটু বাইরে আনাগোনা করতো আরকি। আনাগোনা করতো। সে হচ্ছে তার আতঙ্কে আমার ঘাড়ে আঁচড় দেয়। ঘাড়ে আঁচড় দেওয়ার পরে সামান্য রক্ত বের কিন্তু ক্ষত হইছে, ভালো ক্ষত হইছে কিন্তু জামার উপরে দিয়ে আঁচড় দেওয়ায় রক্ত তেমন একটা বের হয় নাই। অল্প স্বল্প বের হইছে। পরে আমি সাবান দিয়ে সেটা ১৫-২০ মিনিট ধোয়ার পরে আমি ভ্যাকসিন দেই। ভ্যাকসিন আমাকে ২ ডোজ দেয় ডাক্তার। কারণ আমি হচ্ছে তার ১ বছর আগে আমি ১ বছর হয় নাই। তার ৮-৯ মাস আগে আমি একবার ভ্যাকসিন দিছিলাম র‍্যাবিসের। একই বিড়াল আমাকে আঁচড় দেওয়ার কারণে ১ বছরের ৬, ৭, ৮, ৯ মাস আগে আমি ভ্যাকসিন দেওয়ার কারণে সে আমাকে ২ ডোজ দেয়। হচ্ছে শুধু র‍্যাবিসটা। এই আছে র‍্যাবিস আইজি না একটা আছে যেটা ইনস্ট্যান্ট কাজ করে ওটা দেয় না। এটা শুধু ২ ডোজ দেওয়ার পরে ঠিক আছে। পরে বলছে ১০ দিন একটু অবজার্ভ এ রাখতে বিড়ালকে ঠিক আছে কিনা। পরে ১০ দিন পরে সেটা আর কিছু হয় নাই। সেটা হচ্ছে আজকে মারা যায় বিড়ালটা। ১ মাস ১৫ দিন পরে। ১ মাস ১৫ দিন পরে বিড়ালটা মারা যায়। বিড়ালের হচ্ছে আপনার আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তার একটু সমস্যা ছিল। আপনার শ্বাসজনিত একটু সমস্যা বা নিউমোনিয়া জাতীয় সমস্যা কিন্তু সে ইমপ্রুভ করতেছিল। কিন্তু হঠাৎ আজকে মারা যায় কি কারণে সেটা বলতে পারতেছি না। এখন আমি একটু আতঙ্ক আছে আরকি যেটাই হোক এজন্য আপনাকে আরকি একটু নক দেওয়া। আচ্ছা বুঝতে পারছি আপনার তাহলে আপনি মানে ফুললি ভ্যাকসিনেটেড হচ্ছে আপনি ৯ মাস আগে হচ্ছে আপনি মানে ফুল ভ্যাকসিন করিয়েছেন, তাই না? হ্যাঁ, ফুল আর ভ্যাকসিন করা ছিল। হ্যাঁ, আর এখন যে এই যে জুলাইয়ের কথা বললেন যে জুলাইতে হচ্ছে আপনি বুস্টার দিয়েছেন ২ টা। মানে লাস্ট হ্যাঁ ২ শটটার টা তারিখ বুস্টার বলেন। দিছে। হ্যাঁ। লাস্ট শটের তারিখটা আমাকে আ একটু বলেন। ৪/৭/২৬। ৪/৭ ওকে। তাহলে তো আপনি অলরেডি ইমিউনাইজড মানে এই একবার হচ্ছে যদি ভ্যাকসিন দেয়া হয়, মানে সেটা বুস্টার হলেও আপনি পরবর্তী ৩ মাস হুম, কিন্তু সুরক্ষিত। এটা WHO র মানে ইয়েতেই বলা আছে। এই রেফারেন্সটা আছে যে একবার যদি আপনি পূর্ণ মাত্রায় টিকা দেন বা হচ্ছে বুস্টার নেন, সেই ক্ষেত্রে হুম। আপনি পরবর্তী ৩ মাস কিন্তু সুরক্ষিত। তাহলে এখানে অক্টোবরের আপনার ৪ তারিখ পর্যন্ত আপনার কিন্তু এই সুরক্ষা লেভেলটা আছে। আচ্ছা। বুঝতে পারছেন? সে এখন কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এখন এটা আপনাকে বলেন। যতই কামড়-আঁচড় আপনাকে এই সময়ের মধ্যে দিবে, মেজর হোক বা মাইনরস হোক, তো সেক্ষেত্রে আসলে নতুন করে ভ্যাকসিন নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে সে আমাকে কামড় দেয় নাই। আমি বললাম ১ তারিখে কামড় দেওয়ার পরে আমি ভ্যাকসিনটা নেই আরকি। আঁচড় দেওয়ার পরে আরকি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই। আপনি অলরেডি সুরক্ষার মধ্যে আছেন। আপনার বডিতে হচ্ছে মানে র‍্যাবিস অ্যান্টিবডি মানে টাইটার যে লেভেলটা সেটা এখন মানে মোটামুটি ভালো লেভেলে আছে। আচ্ছা। সে যে আজকে যে মারা যাওয়ার কারণ বা আমি ঠিক জানতে পারছি না। যদি সে র‍্যাবিসই মারা যায় তাহলে কি আমার কিছু করণীয় ছিল? তো র‍্যাবিসে মারা গেলে আসলে জেনারেলি হচ্ছে এই যে বিড়ালের মধ্যে যেগুলো দেখা যায় যে লক্ষণগুলো আ অতিরিক্ত হুম, হুম, লালা পড়বে, দেন হচ্ছে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আবার যেটা খুব বেশি অ্যাগ্রেসিভ হুম। থাকে সেটা হচ্ছে চুপচাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে প্যারালাইজড আ আ হওয়ার প্রবণতা থাকে। হাত পা হচ্ছে অবশ হয়ে যায় এরকম হয়। কিন্তু আপনি যেটা বলছেন সেটা ফ্লু হইতে পারে, হ্যাঁ? আমি যদিও মানে আচ্ছা। প্রাণী চিকিৎসক না। তারপরেও এই বিষয়গুলো আসলে না। নিয়ে কাজ করেছি একটা সময়। দ্যাটস ওয়াই এক্সপেরিয়েন্স আছে। তো এটা ফ্লু হইতে পারে। বাট এটা র‍্যাবিস এর সাথে এই মানে সমস্যাটা যায় না। আচ্ছা। ড্রিংকিং না সে হচ্ছে কি প্রবলেমটা হয় বেশি। মানে যে আপনার পানি দেখলে হচ্ছে ইয়ে করবে একদম শেষ স্টেজে এরকমটা হয়। না সে পানিও খাইছে। লাস্টে যখন কালকে বিকালে তাকে খাওয়া-দাওয়া করছে, পানিও খাইছে। তার হচ্ছে লালা-টালা পড়া, চোখ দিয়ে পানি পড়া, ফ্লুরো যে একটা ইয়া আছে, মানে হচ্ছে একটা কিছু আছে, ফ্লুরো কিছু ছিল না তার। শরীর-টরির সবই নরমাল ছিল। কিন্তু শান্ত ছিল। খুবই শান্ত হয়ে গেছিল লাস্ট কয়েক মাস। শান্ত ছিল অসুস্থর কারণে বা কিছুই। হতে পারে কিন্তু মানে আজকে কোনো ভাইটাল অর্গান ড্যামেজ হয়ে গেছে। অন্য কোনো মানে কজ থাকতে পারে। বাট এটা আ নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে জি। আ আপনার যে সুরক্ষা সেটা আপনি সেই সুরক্ষার মধ্যে আছেন। এটা আপনার জন্য কোনো মানে টেনশনের কোনো মানে মানে ইয়ে নাই আরকি। অবকাশ নাই। এটা আপনি আচ্ছা। আপনি যেহেতু এবার টিকা দিয়ে রাখছেন, অলরেডি বুস্টার দিয়ে রাখছেন। এরপরে আপনি যে হুম। অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত আপনি এই সুরক্ষার মধ্যে আছেন। এর মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা অন্য কারণে মারা যেতে পারে। আর যেহেতু আচ্ছা। আপনি বললেন যে এটা ওই মানে ড্রিংকিং প্রবলেম ছিল না। সেক্ষেত্রে এটা র‍্যাবিস মানে র‍্যাবিট হয়নি আরকি। হ্যাঁ?
এটা র‍্যাবিট কেস না। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা। অন্য কোনো কারণ থাকতে পারে এটার মৃত্যুর পেছনে। ঠিক আছে? এই হুম, ব্যাপারে হুম, আপনি সিওর বুঝতে থাকতে পারছি। পারেন। কারণ এটা মানুষের ক্ষেত্রেও যা, প্রাণীর ক্ষেত্রেও তা আপনি দেখবেন। আপনি দেখা যায় এআই যেকোনো এআই টুল কাজ করলে আপনি দেখা যায় এই লক্ষণগুলোর কথাই বলবে। লাস্ট স্টেজে এসে যেটা র‍্যাবিট হয় ওটা আপনার ওই যে ড্রিংকিং প্রবলেমটা খুব বেশি ইয়ে করে। পানি দেখলেই হচ্ছে এরা দৌড়ায়। পান হুম, করা তো দূরের ব্যাপার। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে মানে অন্তত মানে কি বলবো? আপনি শতভাগ হচ্ছে নিশ্চিত হতে পারেন যে এটা র‍্যাবিট ছিল না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? আপনি কি এটার আর জন্য। কিছু জানতে চান? না, না আর কিছু না। থ্যাংক ইউ। তো ঠিক আছে। আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। আপনার যদি আর কোন প্রশ্ন না থাকে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আপনার জন্য ঠিক আছে। শুভকামনা। আপনার কাছে আসসালাম তাহলে বিদায় জানালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম।